ক্রিকেটের সঙ্গে রাজনীতির সব থেকে বড় মিলটা কোথায় জানেন? বিশেষজ্ঞরা বলেন দুটোতেই টাইমিংটা ইম্পর্টেন্ট। একটা নিখুঁত টাইমিং যেমন ক্রিকেটে একটা ভালো স্ট্রেট ড্রাইভের জন্ম দেয়, রাজনৈতিক ময়দানে একটি নিখুঁত টাইমিং কিন্তু অনেক নতুন সমীকরণের সৃষ্টি করে। এবার ঝোপ বুঝে কোপটা সেই নিখুঁত টাইমিংয়ে মারছেন কিন্তু পুতিন। প্রথমে তিনি কি করলেন? প্রথমে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যিনি গেছেন সেই ইলন মাস্ককে সরাসরি প্রস্তাব দিলেন তিনি যেন রাশিয়ায় গিয়ে থাকেন। এমনকি রাজনৈতিক আশ্রয়দাতা হিসাবে ইলন মাস্ককে জায়গা দিতে চায় রাশিয়া, এই খবর সরকারি মহল থেকে প্রচার করা হলো। অর্থাৎ তিনি বুঝতে পারছেন এই ডোনাল্ড ট্রাম্পের যদি বারবারন্ত বন্ধ করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প বিরোধী সমস্ত জোটকে একই ছাতার তলায় নিয়ে আসতে হবে, নাহলে গোটা বিশ্বেরই কিন্তু সমস্যা বাড়বে। একের পর এক আনপ্রেডিক্টেবল পলিসি শুধু নয়, যা ইচ্ছা তাই করব, এই যে অদ্ভুত একটা মানসিকতা রাজনীতিবিদের মধ্যে যদি ঢুকে যায় তাহলে কিন্তু স্বৈরাচারের জন্ম হয়। আমেরিকা কার্যত এই পৃথিবীকে যেভাবে ডমিনেট করতে চাইছে তা কিন্তু আমাদের ভবিষ্যতে অন্যতম বড় বিপর্যয় নিয়ে আসতে পারে বলে একাধিক বিশেষজ্ঞ ভাবছেন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু ইলন মাস্কের পাশে দাঁড়ানো নয়, এবার ভারতবর্ষকে এক চমকপ্রদ অফার করে বসলেন পুতিন। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমেরিকার F-35 ফাইটার জেটের পাল্টা ভারতকে তিনি বলেছেন সুকোই 57 ফাইটার জেট দেবেন। শুধু দেবেন বলেননি, তিনি বলেছিলেন 100% টেকনোলজি ট্রান্সফার করব। তিনি এটাও বলেছিলেন যদি প্রয়োজন হয় আমরা এই পুরো বিষয়টি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় আনবো, যেখানে রাশিয়া ভারতবর্ষে সুকোই 57 তৈরির একটি ম্যানুফ্যাকচারিং হাব বানাবে এবং সরাসরি ভারত থেকেই সুকোই 57 ফাইটার জেট তারা তৈরি করবেন। এমনকি F-35 এর সঙ্গে সুকোই 57 এর যখন দামের পার্থক্য করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার পক্ষ থেকে প্রায় হাফ দাম বিক্রি করার কথা ভারতকে ঘোষণা করা হয়েছে, যেখানে একটি F-35 এর দাম প্রায় 80 থেকে 100 মিলিয়নের কাছাকাছি, সেখানে সুকোই কিন্তু 40 থেকে 45 মিলিয়ন ডলারে ভারতবর্ষ পেতে পারে। তবে তখনও বা কে জানতো যে আরো অনেক বড় ধামাকাটা পুতিন নিজের পকেটে রেখে দিয়েছেন। আস্তিনের তাস বোঝেন তো, মানে ঝোপ বুঝে কোপ পাড়ার মতো বিষয়। যখন শত্রুপক্ষ বিভিন্ন দিক থেকে ভেঙে পড়েছে ঠিক তখন সেই আস্তিনের কার্ডটাকে বার করো। এবার ভারতকে তিনি বললেন যে আমরা শুধুমাত্র সুকোই 57 ফাইটার জেট তোমাদেরকে দিতে চাই সেটা নয়, আমরা আমাদের উন্নত মানের সর্বশ্রেষ্ঠ হাইপারসনিক মিসাইল R-37M তোমাদের হাতে তুলে দিতে চাই, যা কিন্তু এই মুহূর্তে আধুনিক বিশ্বে যুদ্ধের যদি পরিস্থিতি হয় সব থেকে বড় ধামাকা। এই R-37M মিসাইল, এই মিসাইলের যে ক্যাপাবিলিটি আছে এখনো বিশ্বের কোনো দেশ ওই লেভেলের মিসাইল তৈরি করতে পেরেছে বলে জানা নেই। এবং রাশিয়াও বলে এটি অ্যাকচুয়ালি চায়না এবং আমেরিকার তৈরি সমস্ত মিসাইলের যে ক্যাপাবিলিটি তাকে এক নিমেষে ওভারটেক করতে পারে। কেন গোটা বিশ্ব জুড়ে এই মিসাইল নিয়ে আলোচনা হয় এবং তারপর আপনাদের আমি বলবো এই মিসাইল যদি ভারত সত্যি নেয় তাহলে জিওপলিটিক্যাল সার্ফেসের প্রভাবটা কিভাবে পড়বে এবং ভারতের পক্ষ থেকে বার্তাটা ঠিক কি দেওয়া হবে। যেমন এর মানে R-37M মিসাইল এর স্পিড কিন্তু 6 মার্ক, অর্থাৎ এর থেকে জোরে এই মুহূর্তে কোনো মিসাইল বিশ্বের আঙিনায় কিন্তু খুব কম আছে। এক দুটো মিসাইল হয়তো থাকতে পারে, কিন্তু এটি কিন্তু রাশিয়ার তৈরি সর্ব উৎকৃষ্ট একটি মিসাইল। হাইপারসনিক মিসাইল, হাইপারসনিক স্পিডে যায়, র্যাডার ক্ষমতায় ট্র্যাক করলেও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। এমনকি পৃথিবীর কোনো ডিফেন্স সিস্টেম নেই এই মুহূর্তে যে এই মিসাইলের গতিকে রোধ করতে পারে। এটি একটি এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ আকাশ পথে আপনার শত্রুপক্ষকে টার্গেটকে সম্পূর্ণভাবে লক করে এক নিমেষে ধূলিসাৎ করার ক্ষমতা এই মিসাইলে আছে। এবার রাশিয়া চাইছে ভারত যেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, যেভাবে দক্ষিণ এশিয়ার ভারতের বিপক্ষে থ্রেট বাড়ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মিসাইল নেয়। এবং রাশিয়া বলেছে আমরা 100% টেকনোলজি ট্রান্সফার করব এবং তারা এটাও বলেছে আমরা রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান পাঠিয়ে ভারতবর্ষের মাটিতে এই মিসাইল তৈরি করব যেন ভারতবর্ষের কোনো অভিযোগ না থাকে। পাশাপাশি এই মিসাইলের রেঞ্জ, এটার যদি রেঞ্জ দেখেন তাহলে দেখবেন 300 থেকে 400 কিলোমিটার। অর্থাৎ আপনি এখানে বসে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়েছেন তার রেঞ্জ তো 100 মিটার 150 মিটার 150 কিলোমিটারের কাছাকাছি। 100-150 কিলোমিটারের রেঞ্জের মধ্যে 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ভারতবর্ষে বসে। আর এই মিসাইলের রেঞ্জ হলো 400 কিলোমিটার,
অর্থাৎ সেই জঙ্গি ঘাঁটির ডবল দূরত্বে এই হাইপারসনিক মিসাইল পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই অস্ত্র, কারণ মনে রাখবেন পাকিস্তানের কাছে কিন্তু চাইনিজ মেড PL-15 মিসাইল আছে। এমনকি ভারতবর্ষের কাছে সব থেকে বড় যে থ্রেট হতে পারে তা হলো আমেরিকার F-16 কিন্তু পাকিস্তানের কাছে আছে। অর্থাৎ চায়না এবং আমেরিকা যেভাবে পাকিস্তানকে অস্ত্র দিয়ে বলিয়ান করেছে, তার পাল্টা ন্যারেটিভ যদি তৈরি করতে হয়, কাউন্টার স্ট্রাইক যদি করতে হয়, তাহলে রাশিয়াকে আপনার প্রয়োজন। রাশিয়ার R-37M মিসাইল যদি ভারতবর্ষ এই মুহূর্তে প্রকিওর করে, তাহলে ভারতবর্ষের ডিফেন্স যে স্ট্রেংথ তা কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যাবে, যা পুতিনও চাইছেন। এবারে জিওপলিটিক্যাল ব্যাখ্যাটা শুনুন। দেখুন এই মুহূর্তে রাশিয়া কি চাইছে। রাশিয়া যেন তেন প্রকারে ইউক্রেনকে শেষ করতে চাইছে, আর ইউক্রেনকে বলির পাঠা করে দিয়েছে আমেরিকা। ইউক্রেনের পিছনে কারা আছে? ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ আছে। ডোনাল্ড ট্রাম্প চান রাশিয়া যেন ইউক্রেনের উপর ধারাবাহিকভাবে আন্দোলন করে, আক্রমণ করে এবং ইউক্রেন যেন প্রায় শেষ জায়গায় চলে যায়। তাহলে ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পের পায়ে সমর্পণ করবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলবেন, আমরা আমাদের যত মিনারেলস আছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমরা এরপর থেকে তোমাদের মিলিটারি সাপোর্টটা ফের একবার আগের মতো চাই। এর ফলে রাশিয়ার সাথে আমেরিকা যুদ্ধ বিষয়টা হবে, কিন্তু এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প চাইবেনই না, কারণ তিনি রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু ইউক্রেন তো বলির পাঠা হয়ে গেল। এই মুহূর্তে আমেরিকার টার্গেটটা হলো শুধু ইউক্রেনকে ব্ল্যাকমেল করে তাদের মিনারেলস গুলোকে নিয়ে নেওয়া। 2 নম্বর ক্ষেত্রে আমেরিকা এটাও জানে রাশিয়ার সঙ্গে যদি যুদ্ধে তারা যায়, তাহলে আন্তর্জাতিক স্তর কার্যত 3টে ভাগে ভেঙে যাবে। একদিকে চায়নার সঙ্গে আমেরিকানদের লড়তে হবে, রাশিয়ার সঙ্গে আমেরিকানদের লড়তে হবে, এবং রাশিয়ার সঙ্গে এই ফুল ফেসেস ওয়ার হলে ইউরোপীয় ইউনিয়ন কি করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে যদি ইউরোপের এই অঞ্চলে ফুল ফেজ ওয়ার হয়, অলরেডি ইসরায়েল এবং এই পুরো বিষয়টার মধ্যে এই ঘেটে আছে এই জায়গাটা, এই মুহূর্তে যদি হয়, তাহলে বিশ্ব অর্থনীতি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, যা আমেরিকা কিন্তু চাইবে না। কারণ আমেরিকা অলরেডি একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তাদের নিজেদের দেশকে ডুবিয়ে রেখে দিয়েছে। এই মুহূর্তে আমেরিকা চাইবে রাশিয়া যে সকল দেশকে অস্ত্র বিক্রি করে তার প্রভাবটা কমাতে, কারণ আমেরিকার অর্থনীতি শেষ লগ্নে এসে পৌঁছেছে। ফলে এরা যদি ভারতকে অস্ত্র সাপ্লাই করতে না পারে, ভারতের মতো বৃহৎ একটা দেশের সঙ্গে সমঝোতা করতে না পারে, তাহলে রাশিয়া কিন্তু মার্কেটটা সম্পূর্ণভাবে ধরে নেবে। আর এটাই ক্র্যাশ করতে চাইছেন পুতিন বুঝে গেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারলে ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়বে। আর এটা তো বাস্তব। ঐতিহাসিক সময় থেকে যেভাবে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে, এত ভালো বন্ধুত্ব রক্ষা ডোনাল্ড ট্রাম্পও করেননি। ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্বকে দুর্বলতা ভেবেছেন, কাইন্ডনেস দেখে আমাদের ভারতবর্ষের পিছনে একাধিক ক্ষেত্রে ছুরি মেরেছেন, এমন কিছু মন্তব্য করেছেন যা ভারতবর্ষের মান সম্মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিয়েছে আন্তর্জাতিক স্তরে। এমনকি ডোনাল্ড ট্রাম্প কখনই ভারতবর্ষের পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছেন এই নজিরও শেষ 6 মাসে দেখাতে পারেননি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতকেও পক্ষ বেছে নেওয়ার সময় এসে গেছে। একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হবে, যা ভারতের ব্যবসার একটা নতুন দিক খুলে যাবে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে শক্তিশালী জোট ভারতকেও করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন আনপ্রেডিক্টেবল পলিসি যদি মোকাবিলা করতে হয়, তাহলে রাশিয়াকেও প্রয়োজন ভারতকেও প্রয়োজন রাশিয়ার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুতিনের এই অফার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, এবং যদি এই অফার ভারতবর্ষ অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু রাশিয়া এবং ভারতের জোট অনেক বেশি শক্তিশালী হবে। কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে ভারতকে সরাসরি বলা হয়েছিল, তোমরা রাশিয়ার থেকে অস্ত্র কেনা বন্ধ করে দাও, আমরা তোমাদের তারপর যে রেটে অস্ত্র দেব, এই রকম অস্ত্র পৃথিবীতে আর কেউ তোমাদের দিতে পারবে না, আমরা ইন্ডিয়ার জন্য এক্সক্লুসিভ ডিল দেব। কিন্তু ভারতবর্ষ আজকে পরিষ্কার বুঝিয়ে দিল, আমেরিকার থেকে কোনো এক্সক্লুসিভ ডিল এই ভারতের প্রয়োজন নেই। তুলনায় পুরনো বিশ্বাসযোগ্য বন্ধুকে ভরসা করাই এই মুহূর্তে ভারতের ডিপ্লোম্যাসির অন্যতম বড় অংশ হতে পারে, তা কিন্তু বারংবার বুঝিয়ে দিচ্ছে। আর বুঝিয়ে দিচ্ছেন বলেই পুতিন এই রকম ভারতবর্ষের পাশে দাঁড়াচ্ছে একের পর এক চমকপ্রদ অফার নিয়ে। এই মুহূর্তে পুতিন কি চাইছেন? পুতিন চাইছেন ইউক্রেনকে শুয়ে দিতে। পুতিন চাইছেন চায়না এবং ভারত যেন কোনোভাবে এই মুহূর্তে কোনো যুদ্ধে না জড়ায়। মনে রাখবেন, চায়না, রাশিয়া এবং ভারত এই মুহূর্তে যদি একটি শক্তিশালী তৃতীয় পক্ষের জোট তৈরি হয়,
তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বাঁচার কোনো জায়গা থাকবে না। যদি ডোনাল্ড ট্রাম্প শেষও না হন, অন্তত তার এই ভুলভাল কর্মকাণ্ডর প্রভাব আন্তর্জাতিক স্তরে পড়বে না। একটি দেশ IMF কে কন্ট্রোল করছে, একটি দেশ পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, একটি দেশ সন্ত্রাসবাদকে প্রমোট করার জন্য পাকিস্তানকে টাকা দিচ্ছে, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে সাপোর্ট করছে। ফলে সব মিলিয়ে পাকিস্তান যে ডোনাল্ড ট্রাম্পের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির একটা বৃহত্তর অংশ, তা রাশিয়া এবং ভারত দুজনেই জানে, এবং জানে বলেই রাশিয়া এবং ভারত একত্রে একটি শক্তিশালী জোট তৈরি করছে এবং এই ধরনের অস্ত্র চুক্তি করে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী একটা স্ট্রংগেস্ট অপোজিশন তৈরি করছে ভারত এবং রাশিয়া। নিঃসন্দেহে বড় একটা মাস্টারস্ট্রোক পুতিনের, যেখানে তিনি ভারতকে প্রকাশ্যে পাশে চাইলেন এবং বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন নীতি এই মুহূর্তে মেনে নেওয়ার মতো জায়গায় বিশ্বের অন্য কোনো শক্তিশালী দেশ আর নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।